ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। ১৯ জানুয়ারি বাংলাদেশি সময় দুপুর ৩:১টায় যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু এই যুদ্ধবিরতির আগেও জিম্মি মুক্তির তালিকা নিয়ে টানাপোড়েনের মাঝেও বর্বর হামলা চালাতে পিছুপা হয়নি ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে এটি কার্যকর হওয়ার আগ মুহূর্তে বর্বর হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। ১৯ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮:৩০ থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। তবে হামাস যে ৩ জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা না দেওয়ায় গাজায় হামলা অব্যাহত রাখে দখলদার সেনারা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বলছে, সকালে যে সময় থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল সেই সময় থেকে বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে, যার মধ্যে ৬ জন গাজা সিটিতে, ৩ জন উত্তরাঞ্চলে এবং ১ জন রাফায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ৩ নারী জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। তারা নিশ্চিত করেছেন যুদ্ধবিরতির অংশ হিসেবে এই ৩ নারী সবার প্রথমে মুক্তি পাবেন। দখলদার ইসরায়েল এর আগে জানায়, হামাস যতক্ষণ পর্যন্ত জিম্মিদের নামের তালিকা না দেবে ততক্ষণ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না। তাই সকালে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তাদের সেনারা হামলা অব্যাহত রাখে। এতে করে যুদ্ধবিরতি শুরু হওয়ার দিনই ১০ জন নিহত হয়েছে।